আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আবারও একবার বিরোধী রাজনৈতিক দলগুলো তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আইনশৃঙ্খলার বিষয় নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এনসিআরবির তথ্য অনুযায়ী অন্যান্য রাজ্যগুলি থেকে আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো ত্রিপুরায় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কংগ্রেস সিপিআইএম এর সময়ে কি অবস্থা ছিল তা ভুলে যায়নি রাজ্যের মানুষ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ডাটাটা দেখতে হবে, এটা তো ভুল ডাটা না। সংস্থার থেকে সে ডাটাটা বলছেই গেছে। সে ডাটা কি বলছে? 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আমরা বারবার যেটা বলছি আর পজিশন কাজে যখন দেখছে যে আইন শৃঙ্খলা এখানে ভালো, এটার এগেনস্টে বলতে হবে। কি উত্তর দেবো? এটা উত্তর দেওয়ার মতো অবস্থা নেই। সারা ভারতবর্ষের মধ্যে এই আইন শৃঙ্খলা এত ভালো থাকার বাইরের থেকে মানুষ এখানে আসছে, এখানে থাকার জন্য, ব্যবসা করার জন্য, এখানে চাকরি করার জন্য সবাই আসছে। এখানে যে আমরা ড্রাগসের যে বিষয় যদি বলি, ড্রাগস আমরা এখানে গত বছরের তুলনায় অনেক বেশি, আমরা কিন্তু প্রায় 106% আমরা আরও বেশি করতে পেরেছি সিজার। ডিস্ট্রাকশনের দিক দিয়ে আমরা 132% আরও বেড়েছে এখানে। ওরা তো এমনিতে হাওয়াতে বললে হবে না, তো ডাটাটা নিয়ে এসে বলতে হবে। তো ন্যাশনাল ক্রাইম ব্যুরো থেকে যে ডাটাটা এসছে, ওরা কোন বেসিসে বলে? মানুষ তো বোকা নয়, মানুষকে বোকা বানানোর চেষ্টা করলে লাভ হবে না। একটা কিছু বলতে হবে, একটা কিছু বলে মানুষের মিডিয়ার একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হোক। এইভাবে বললে লাভ হবে না। মানুষ সেটা বুঝে কী অবস্থা আছে, কোথায় ওরা ভুলে গেছে সেই সব সময়। কংগ্রেসের পিরিয়ডে কি হচ্ছিল, সিপিএমের সময় কি অবস্থা ছিল, সেখানে খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ আপনারা জানেন না? সেগুলো তো আমরা দেখেছি তখন কি অবস্থা ছিল। আজকে সব জায়গার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে, উন্নতি হচ্ছে, আর উন্নতি হচ্ছে সীমাহীন। চারিদিকে এত ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা কোথায় এখানে মানুষের স্বার্থে কাজ করব সেটা নয়, সেটাকে আরও বেশি এনকারেজ করার কথা বলবে। তাই আজকে এখানে আপনারা দেখেছেন সাইবার ক্রাইম পুলিশিং এখানে ব্যবস্থা হয়েছে, এখানে পুলিশ স্টেশন হয়েছে। সাইবার ক্রাইম নিয়ে আমরা খুব চিন্তিত। সে একটা গদ বাঁধা কথা, খালি আইন নেই, কিছু নেই, এগুলো বলে তো লাভ হবে না। আপনি বলেছেন ন্যাশনাল করিডোর ত্রিপুরা। একসময় অবৈধ বাংলাদেশিদের স্বর্গরাজ্য ছিল ত্রিপুরা। এবার রাজ্য জুড়ে ধরপাকড় বেড়ে যাওয়ায় তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি অভিবাসীদের কাছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। जो मैंने अभी बताया, ये रिपोर्ट नेशनल क्राइम ब्यूरो से जो रिपोर्ट मिला है, उसमें क्या कहा? ये अभी आप खुद बोल रहे हो, बहुत लोग अभी पकड़ा गया है और इनको डिपोर्ट भी ज़्यादा हो रहा है। मैंने अभी कहा कि जिस तरह पहले यहाँ पर आने का जो सिलसिला रहा वो अभी कम हो गया, अभी जाने का सिलसिला रहा। बहुत लोग कार्ड बना लिया था, इसके लिए भी मैंने ऑलरेडी निर्देश दिया, कहाँ आई कार्ड बनाया, कौन आधार कार्ड बनाया, ये सब का पूरा फेक हम लोग अभी पकड़ रहे हैं और उसको जाने के लिए, इसीलिए ये लोग अभी पूरा भयंकर रूप से अभी यहाँ से जा रहे हैं। मैं समझता हूँ ये ठीक नहीं है, ये समझना चाहिए और समझ के बात करना चाहिए। উল্লেখ করা যেতে পারে, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলে অভিযোগ করে শুক্রবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। বিরোধীদের রাজনৈতিক কার্যকলাপে বাধা দান এবং আক্রমণ সংঘটিত করা হচ্ছে বলে চিঠিতে অভিযোগ করেছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।